নিউ সিজন সেম ওল্ড স্টোরি। আরও একবার ব্যর্থ ইস্ট বেঙ্গল। কেরালার মাটিতে 2-1 গোলে হার কোয়াদ্রাত বাহিনীর। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইস্ট বেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচটার সম্পর্কে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো, যদি আমরা ফার্স্টেই শুরু করি যে আজকে কি এই হারের জন্য কার্লেস কোয়াদ্রাতকে ব্লেম করা যায়, তাহলে আমি বলবো যে হ্যাঁ, কিছুটা, পুরোটা নয়। বিকজ আই থিঙ্ক কার্লেস কোয়াদ্রাত আজকে তার ইস্ট বেঙ্গল দলের সব থেকে স্ট্রংগেস্ট স্টার্টিং 11টা নামিয়েছিলেন এবং এক্সপেকটেশনস ছিল যে এই দল নিয়ে ইস্ট বেঙ্গল ডেফিনেটলি 3 পয়েন্ট ছিনিয়ে আনতে পারে কেরালার মাটি থেকে। কিন্তু না, যখন সব কিছু ঠিক থাকে ইস্ট বেঙ্গলের কপালে কিছু না কিছু খারাপ তো হবেই। আজকে ইস্ট বেঙ্গলের কাছে সব ছিল। আনওয়ার আলী তার ডেবিউ করলেন, আজকে ডিয়ামান্টাকস, মাধিতালাল, সাউল একসাথে স্টার্ট করলেন। মার্ক জোতানপুয়া যার অফ ফর্ম চলছিল তিনি খেলার মধ্যে আজকে দুর্দান্ত খেলেছেন। কিন্তু আজকেই নিজের ইস্ট বেঙ্গল ক্যারিয়ারে সব থেকে জঘন্য পারফরমেন্স মনে হয় নন্দকুমার দিয়েছেন। কিছুটা হলেও মহেশও খুব একটা ইমপ্রেস করেননি আমার যতদূর মনে হয়। এবং আজকে ইস্ট বেঙ্গলের দুটো উইঙ্গার পুরোপুরি ডিসঅ্যাপয়েন্ট করেছে। যেরকম জঘন্য খেলেছেন নন্দকুমার, তার 50% জঘন্য হয়তো মহেশ খেলেছেন, কিন্তু দুটো উইঙ্গারই সেরকম ভালো পারফরমেন্স করেননি আজকের এই ম্যাচটায়। এবং প্রভসুখান সিং গিলের সম্পর্কে যতটা কম বলা যায় ততটাই ভালো। বিকজ আজকেও ইস্ট বেঙ্গল যে দুটো গোল হজম করলো, অবশ্যইভাবে ডিফেন্সিভ ল্যাপসেস তো ছিলই, কিন্তু প্রভসুখান সিং গিল শুড হ্যাভ ডান আ লট বেটার। স্পেশালি ওই ফার্স্ট গোলটা পায়ের ফাঁক দিয়ে যেভাবে প্রভসুখান সিং গিল গোল খেয়েছেন, অ্যাটলিস্ট ফার্স্ট পোস্ট থেকে সেরকম গোল খাওয়া এই মুহূর্তে এই লেভেলে একেবারে একটা বড় অপরাধ। এবং সেরকমই দ্বিতীয় গোলটার ক্ষেত্রেও আনওয়ার আলী অবভিয়াসলি আই থিঙ্ক মোস্ট অফ দ্য ম্যাচ হি প্লেড ওয়েল। ইনফ্যাক্ট ভালো ভালো কয়েকটা ইন্টারসেপশনও করেছেন। বাট অ্যাজ আই সেড বিফোর, আনওয়ার আলী লুকস রাস্টি। ইন্ডিয়ার খেলাতেও ওকে রাস্টি মনে হয়েছে। ইনফ্যাক্ট একটা গোটা প্রি সিজন তিনি মিস করেছেন। এত মাস পর তিনি ফুটবল খেলছেন, তো ন্যাচারালি তার থেকে যে একাত্তা ভুল হবে এটা এক্সপেক্টেড ছিল। এবং সেই একটা বড় ভুল আনওয়ার একেবারে শেষ মুহূর্তে করে ফেললেন। একটা ভুল পাস দিলেন এবং সেখান থেকে কেরালার প্লেয়াররা প্রেস করলেন, বলটাকে রিকভার করলেন এবং কোয়ামে পেপ্রার একটা ভালো ফিনিশ থেকে কেরালা জয় ছিনিয়ে নিয়ে চলে গেল। প্রভসুখানের ওখানেও অনেক ভালো করা উচিত ছিল, বাট অলরেডি ও রাইট সাইডে কমিট করে গেছিল। কেন করেছিল ভগবান জানে। বাট যেখান থেকে কোয়ামে পেপ্রা শটটা নিয়েছিলেন সেখান থেকে অ্যাটলিস্ট এফার্টটাও যদি প্রভসুখান সিং গিল দিতেন লেফট সাইডে, আই উড হ্যাভ সেড যে অ্যাটলিস্ট সেটা এফার্ট দিয়েছিল। বাট ও দাঁড়িয়ে আছে, বসে পড়েছে। ওয়াই ডু ইস্ট বেঙ্গল ফ্যান্স হ্যাভ টু ওয়াচ সাচ ডিসঅ্যাপয়েন্টিং গোলকিপিং অ্যাট দিস লেভেল? কিভাবে প্রভসুখান সিং গিল ইন্ডিয়া দলে চান্স পায় আমি সত্যি জানি না, বাট হি হ্যাজ বিন ওয়ান অফ দি ওয়ার্স্ট গোলকিপার্স অফ ISL ইন রিসেন্ট টাইমস। অ্যান্ড সত্যি বলতে যখন গোলগুলো না এরকম ভাবে একটা দল হজম করে, সেখানে কোচকে না খুব একটা বেশি গালিগালাজ করে লাভ হয় না। বিকজ আই থিঙ্ক কার্লেস কোয়াদ্রাত পুট হিজ বেস্ট ফুট ফরওয়ার্ড। এবার ওর প্লেয়ার্সরা যদি এরকম ঝুল খেলে বেড়ায়, তাহলে এখানে কোচের কি দোষ? হ্যাঁ, যেখানে একটা দোষ আমি মনে করি কার্লেস কোয়াদ্রাতের রয়েছে, যেটা আমরা বারবার আলোচনা করেছি, যে আমরা যখন চোখের সামনে দেখতে পাচ্ছি যে মহেশ ভালো ফর্মে নেই, নন্দকুমার ভালো ফর্মে নেই, তাহলে কেন কার্লেস কোয়াদ্রাত বারবার এই নামের পেছনে ছোটেন এবং তাদেরকে খেলান? যেখানে বেঞ্চে ইউ হ্যাভ প্লেয়ার্স লাইক আমান, ইউ হ্যাভ প্লেয়ার্স লাইক বিষ্ণু, যারা অ্যাকচুয়ালি কিছু প্রুভ করার চেষ্টা করছে, তারা ভালো পারফরমেন্স দেওয়ার একটা তাগিদ দেখাচ্ছে, তো তাদেরকে কেন প্রথম থেকে চান্সটা দেওয়া হচ্ছে না আমি সত্যি জানি না। বিষ্ণু আজকেও সাবস্টিটিউট হিসেবে নেমে ইম্প্যাক্ট ফেলেছে। ফার্স্ট টাচ, ফার্স্ট গোল। এবং যখন থেকে বিষ্ণু নেমেছিল ও বারবার কিন্তু অ্যাটাক করছিল বলটাকে, বারবার একটা ইম্পর্টেন্ট পজিশনে চলে যাচ্ছিল, একটা অ্যাটাকিং পজিশনে চলে যাচ্ছিল, যেখান থেকে গোল করার চান্সেস তৈরি হচ্ছিল। বাট সেই পুরো কাজটা করতেই নন্দ এবং মহেশ ব্যর্থ হয়েছেন পুরো ফার্স্ট হাফটায়। বাট আমি আরো বেশি অবাক হলাম যখন সেকেন্ড হাফে কার্লেস কোয়াদ্রাত নন্দকুমারকে তুললেন না, বাট মহেশকে তুলে দিলেন, যেখানে মহেশ অ্যাটলিস্ট ওয়াজ ট্রাইং সামথিং টু ডু। তোমাকে রাইট উইংয়েই যখন চেঞ্জটা করতে হতো, ইউ কুড হ্যাভ জাস্ট সোয়াপ নন্দকুমার অ্যান্ড বিষ্ণু, কিন্তু না, তিনি মহেশকে তুলে নন্দকে লেফট উইংয়ে আনলেন। এবং এটা একটা নোন ফ্যাক্ট যে নন্দকুমার রাইট উইঙ্গার নন, তিনি একজন লেফট উইঙ্গার যিনি বারবার কাটিং করে ডান পায়ে বল নিয়ে শুট করতে বা ক্রস করতে ভালোবাসেন। তো এটা আমরা সকলেই জানি। এবার হ্যাঁ, যখন এরা দুজন একেবারে টপ ফর্মে আছে, দেন অবভিয়াসলি ইউ প্লে নন্দকুমার রাইট উইং, প্লে মহেশ লেফট উইং এবং দুজনকে সোয়াপ করতে থাকো। বাট দুজনেই যখন অফ ফর্মে, দেন ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ ওয়ান প্লেয়ার। তুমি নন্দ এবং মহেশকে একসাথে খেলাতে পারো না, যেখানে দুজনেই ভালো ফর্মে নেই। সো তুমি নন্দকে বেঞ্চে রাখো, মহেশকে লেফট উইং খেলাও, রাইট উইংয়ে তুমি বিষ্ণুকে খেলাও, বা তুমি নন্দকে ফার্স্ট থেকে খেলাও, মহেশকে বেঞ্চে রাখো। বাট এটা করো না যে তুমি দুটো অফ ফর্ম প্লেয়ারকে দুটো উইংয়ে খেলাচ্ছ, যেখানে তোমার মেন স্ট্রাইকার সার্ভিসই পাচ্ছে না। আই হ্যাভ টপ মোস্ট রেসপেক্ট ফর ডিয়ামান্টাকস, বিকজ প্লেয়ারটা গোটা ম্যাচ জুড়ে পায়ে ভালো সার্ভিস পায়নি। বাট যেখানে তিনি চান্স পেয়েছেন তিনি সেলফিশলি খেলেননি, তিনি আনসেলফিশ হয়ে বলটাকে বিষ্ণুকে বাড়ি দিয়েছেন এবং বিষ্ণু সেখান থেকে গোলটা করেছেন। ডিয়ামান্টাকস চাইলে শট নিতেও পারতেন, বাট তিনি টিমের কথা আগে ভাবলেন। তো এরকম প্লেয়ার্সদের জন্য সত্যি আমার রেসপেক্ট রয়েছে। বাট ইস্ট বেঙ্গল ক্যানট লুজ সাচ গেমস উইথ দিস স্কোয়াড। ইস্ট বেঙ্গল শুড বি কামিং ব্যাক উইথ 3 পয়েন্টস। আজকে সত্যি বলতে যদি গোটা ম্যাচ আমরা অ্যানালাইজ করি, তাহলে কেরালা ব্লাস্টার্স ওই প্রথম 15 মিনিট আর শেষের 20 মিনিট খেলেছে। বাকি সময়টা ইস্ট বেঙ্গল পুরো ডমিনেট করার চেষ্টা করেছে ম্যাচটা। মাঝমাঠ ইস্ট বেঙ্গল আজকে খুবই ভালো খেলেছে। কেরালা
ব্লাস্টার্সের মাঝমাঠ আজকে খুব একটা ভালো দাপিয়ে খেলতে পারেনি। মেনলি যে প্লেয়ার্সরা আজকে ম্যাচ ঘুরিয়েছেন, আমি আমার প্রিভিউতে আলোচনা করছিলাম যে এই দলে যে প্লেয়ার্সরা ম্যাচ ঘোরাবেন তার মধ্যে অন্যতম হচ্ছেন নোয়া সাডোয়ি। আজকে সত্যি বলতে নোয়া হ্যাজ ক্যারিড দিস কেরালা ব্লাস্টার্স টিম একেবারে প্রথম থেকে, এবং ও যে গোলটা করেছে আই ডোন্ট থিঙ্ক দ্যাট শুড হ্যাভ বিন আ গোল ইন দ্য ফার্স্ট প্লেস, বাট ওই গোলটা না হলেও আই থিঙ্ক ইস্ট বেঙ্গল উড হ্যাভ ইভেন্চুয়ালি কনসিডার্ড এনিওয়েজ, বিকজ এটা এখন আইএসএল আমরা একটা ট্রেন্ড দেখছি যে হাই প্রেস যখন একটা দল করছে না সেই দল লাভবান হচ্ছে। যেই মুহূর্তে তুমি বলটা ছেড়ে দিচ্ছ, ইউ আর নট অ্যাটাকিং দ্য বল, সেই মুহূর্তে অপোনেন্ট টিম যখন সেই একই কাজটা করে যাচ্ছে দে আর গেটিং অ্যান অ্যাডভান্টেজ। এবং সেই জিনিসটা কিন্তু আজকে আরও বেশি চোখে পড়লো কেরালা ব্লাস্টার্স শেষ ওই ড্রিঙ্কস ব্রেকটার পর থেকে যেরকমভাবে প্রেস করা শুরু করলো, ইস্ট বেঙ্গল হ্যাড নো আনসার টু দ্যাট, এবং সেখান থেকেই গোলটাও এলো। দিস ইজ অ্যাকচুয়ালি নট ডান। আমরা যদি ইস্ট বেঙ্গলের খেলা দেখি আজকের এই ম্যাচটায়, দে ডিড নট ডিজার্ভ টু লুজ দ্য গেম, বাট তোমার নিজের গোলকিপার যদি এরকম ইউজলেস খেলে তাহলে ইউ হ্যাভ নো চান্স। এবং সেখানে তোমার ডিফেন্স, আই থিঙ্ক ইস্ট বেঙ্গলের ডিফেন্স লুক বেটার টুডে অনেস্টলি। হ্যাঁ, হয়তো আনওয়ার ভুল করেছেন বলটাকে ওরকমভাবে পাস দিয়ে, বাট যদি আমরা গোটা 90 মিনিটের পার্সপেক্টিভ থেকে দেখি, কতবার তোমাদের মনে হয়েছে যে ইস্ট বেঙ্গলের ডিফেন্সটা একটু শেকি আছে। হেক্টর ইউসতে এবং আনওয়ার আলী এই ডিফেন্সের মধ্যে একটা স্টেবিলিটি এনেছে, এবং এই দুজন বাকি দুজনকেও ইম্প্রুভ করেছে। নাহলে মার্ক জোতান পুয়া আজকে যেরকমভাবে শুরু করেছিলেন ধীরে ধীরে তিনি খেলার মধ্যে এলেন, এবং যখন এলেন আজকে ফাটিয়ে খেলেছেন। যেরকমভাবে ওভারল্যাপ করছিলেন, যেরকমভাবে কম্বাইন করার চেষ্টা করছিলেন তার লেফট ফিঙ্গারের সাথে, যেরকমভাবে বক্সে বল বাড়ানোর চেষ্টা করছিলেন, আই থিঙ্ক মার্ক জো হ্যাড এ গুড গেম। এবং দিস ইজ হোয়াট কোয়ালিটি ডাজ ইন দ্য ব্যাক লাইন। যখন ডিফেন্সে ইউ হ্যাভ প্লেয়ার্স লাইক আনওয়ার অ্যান্ড হেক্টর, এরা বাকিদেরকেও বাধ্য করে সামনে এবং সাইডে ভালো খেলতে, এবং সেই কারণেই আই ডোন্ট থিঙ্ক ইস্ট বেঙ্গলের ডিফেন্স আজকে শেখি ছিল। ইন্ডিভিজুয়াল মিস্টেক্স থেকে গোল এসছে, বাট অ্যাজ আ ডিফেন্সিভ ইউনিট দে প্লেড বেটার দ্যান লাস্ট গেমস। যেখানে আমি আজকে সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের উইঙ্গার্সদের থেকে। আজকে এরা যদি বল কন্ট্রোল জিনিসটা কি হয় সেটা জানতো, বা কখন বল বাড়াতে হয় কখন রিলিজ করতে হয় বল, সেই আইডিয়া থাকতো, দেন আই থিঙ্ক দ্য গেম কুড হ্যাভ গন দি আইদার ওয়ে। ডিয়ামান্টাকসকে আজকে গোটা 90 মিনিট ফ্রাস্ট্রেটেড লেগেছে বিকজ ও সার্ভিসই পায়নি। এন্ড ইফ ইউর মেন স্ট্রাইকার ইজ নট গেটিং দ্য সার্ভিস ফ্রম ইউর উইঙ্গার্স, বিকজ কার্লেস কোয়াড্রাতের একটা খুব স্পষ্ট ট্যাকটিক্স বোঝা গেল আজকের এই ম্যাচটা, যে তিনি আজকে উইং প্লের ওপর ফোকাস করেছেন, বাট যখন তোর উইংটাই কাজ করছে না দেন কিসের আর উইং প্লে। এবং মাঝমাঠ যতই ভালো খেলে থাকুক না কেন, বিকজ দে ওয়ার উইনিং দ্য ডুয়েলস ইন দ্য মিডফিল্ড, ওরা বল রিকভার করছিল, বল পজিশন উইন করছিল, বাট ইভেনচুয়ালি ফাইনাল থার্ডে গিয়ে দে ওয়ার জাস্ট ক্লুলেস। এবং এত ভালো প্লেয়ার্সদেরকে নিয়ে আমার মনে হয় না কোনো দুঃস্বপ্নেও সমর্থকরা ভেবেছিলেন যে মহেশ বা নন্দ এরকম খেলবেন এই সিজনটা। মানে কে ভেবেছিল যে ফার্স্ট অফ অল আজকে যখন ইস্ট বেঙ্গলের যদি আমরা দলটা দেখি এবং এদের লাস্ট ইয়ারের ফর্ম কম্পেয়ার করি, বা হোয়াট এভার দে হ্যাভ পারফর্ম সো ফার ইন ইস্ট বেঙ্গল যদি আমরা কম্পেয়ার করি, দেন অবভিয়াসলি মহেশ অ্যান্ড নন্দ দে আর ওয়ান অফ দি স্টার পারফর্মার্স ফর ইস্ট বেঙ্গল। বাট হোয়াট হ্যাজ হ্যাপেন টু দেম, মানে কে ভেবেছিল যে এত ইম্পর্টেন্ট একটা সিজনে যেখানে সত্যি ইস্ট বেঙ্গল এত ভালো একটা দল তৈরি করেছে, সেখানে তোমার দুটো স্টার প্লেয়ার পুরো অফ ফর্ম হয়ে যাবে, এবং এমন দুটো প্লেয়ার যারা অ্যাকচুয়ালি দুটো উইংয়ে খেলে। এবং সেই কারণেই আমার প্রশ্ন কার্লেসের কাছে, যখন তোমার দুটো মেইন প্লেয়ার যারা দুটো উইঙ্গার তারা যখন খেলতে পারছে না, অ্যান্ড ওয়েন বোথ অফ দেম আর লেফট ফিঙ্গার্স, তো তুমি একটা অফ ফর্ম প্লেয়ারকে খেলাও যদি তোমাকে বড় নামের পেছনে খেলাতেই হয়, অ্যান্ড প্লে সামওয়ান লাইক আমান অর বিষ্ণু ইন দ্যাট রাইট উইং, বিকজ দে উইল প্রোভাইড মোর চান্সেস। ওরা বেটার কোয়ালিটি দেবে এই মুহূর্তে অ্যাটলিস্ট এই অফ ফর্মের প্লেয়ারদের থেকে। এবং এটা কার্লেসের একটা চিরকালের হিস্ট্রি, ও জানি না কিভাবে ইয়াংস্টার্সদের চান্স দিতে হয়, কখন চান্স দিতে হয়, কখন খেলাতে হয়। বেঙ্গালুরুতেও সমর্থকদের এটা একটা বড় দাবি ছিল যে প্লে ইয়াংস্টার্স, যারা খেলছে ভালো তাদেরকে শুরু থেকে খেলাও, বাট না, কার্লেস ওয়েন্ট ফর দোজ ওল্ড নেমস অনলি। এবং সেই একই জিনিস আমরা ইস্ট বেঙ্গলেও দেখছি, এবং দিস ইজ আ বিগ বিগ কনসার্ন। আই থিঙ্ক এখানেও কার্লেসের একটা বড় ভুল হচ্ছে, অ্যান্ড প্র্যাকটিক্যালি সেইং কার্লেস কোয়াদ্রাত ইজ স্যাকিং হিমসেলফ। যেরকম ফুটবল তিনি খেলাচ্ছেন, বা যেই দল নিয়ে যেই ব্র্যান্ড অফ ফুটবল ইস্ট বেঙ্গল সমর্থকরা এক্সপেকটেশনস নিয়ে বসেছিল, সেই ব্র্যান্ড তো তিনি খেলাতে পারছেন না। ফার্স্ট অফ অল তার নিজের ট্যাকটিক্স ইমপ্লিমেন্ট করে দিস টিম ইজ পারফর্মিং বিলো পোটেন্সিয়াল। তার উপর যে ডিসিশনসগুলো তিনি নিচ্ছেন অফ ফর্ম প্লেয়ারদেরকে বারবার খেলিয়ে খেলিয়ে, আই আন্ডারস্ট্যান্ড এদেরকে খেলাতে হবে, এদেরকে ফর্মে ফেরার জন্য, বাট ইউ ক্যানট হ্যাভ টু অফ ফরেন প্লেয়ার্স ইন টু ইম্পর্টেন্ট পজিশনস যেখানে ওরা দুজনেই লেফট ফিঙ্গার। সো দিস ইজ আ বিগ বিগ মিস্টেক, অ্যান্ড প্র্যাকটিক্যালি আমি বলছি তো কার্লেস কোয়াড্রাত ইজ স্যাকিং হিমসেলফ, অ্যান্ড আই উইল নট বি সারপ্রাইজড যদি হয়তো এরপরে কার্লেস কোয়াড্রাতকে স্যাক করা হয়, অর ইফ ইভেন্চুয়ালি এক দুটো ম্যাচের পর তাকে বের করে দেওয়া হয়, বিকজ আই ডোন্ট সি দিস টিম গোয়িং এনিওয়্যার। এরকম ব্র্যান্ড অফ ফুটবল খেললে, এরকম মিস্টেক্স করতে থাকলে, এবং এরকম অদ্ভুত ডিসিশনস একটা কোচ নিলে, আই ডোন্ট সি দিস টিম গোয়িং এনিওয়্যার। শেষ 30 মিনিটে ইস্ট বেঙ্গল লিটারালি কেরালা ব্লাস্টার্সদের গোলের ওপর একটা শট নিতে পারেনি। সো অবভিয়াসলি আই ডোন্ট সি দ্য ব্লেম গোয়িং অন এন্টায়ারলি অন দ্য কোচ। দ্য প্লেয়ার্স ডেফিনেটলি আর রেসপন্সিবল ফর ইট, বাট এটা অ্যাকচুয়ালি একটা কোচের দায়িত্ব টু মেক শিওর হি প্লেজ দ্য রাইট প্লেয়ার্স। And very sad to say, I expected much more from Clayton Silva, a 37-year-old striker. I really thought যে ক্লেটন হয়তো ওই এক্সট্রা অ্যাডভান্টেজটা দেবে ইস্ট বেঙ্গলকে ওই শেষের দিকে এসে, বিকজ হি হ্যাজ অলওয়েজ বিন আ ক্লাচ প্লেয়ার ফর ইস্ট বেঙ্গল। অনেক সময় ও ক্লাচ মোমেন্টস দিয়েছে, হারা ম্যাচ জিতিয়েছে, ড্র করা ম্যাচ জিতিয়েছে, এবং এরকমই আমার এক্সপেকটেশনস ছিল যে এই সিজনে ওই শেষের দিকে এসে ক্লেটন কিছু তার ম্যাজিক দেখাবেন, বাট স্যাড টু সে ওটা হচ্ছে না। ক্লেটন সিলভা ইজ নট পারফর্মিং। ফার্স্ট টাচ অতি জঘন্য, প্লেয়ার খুঁজে বার করতে পারছে না,
বারবার ব্যাক পাস খেলছে, ফরওয়ার্ড যাওয়ার ইচ্ছাই নেই কোনো প্লেয়ারদের মধ্যে। অ্যাজ ইফ যখন সেকেন্ড হাফে যখন লাস্টের দিকে চেঞ্জেসগুলো কার্লোস কোয়াদ্রাত করলেন, আমান, সৌভিক এবং গুরসিমরত সিং গিলকে নামালেন, মাঝমাঠে যখন তুমি 2-1 গোলে হারছো, ইউ এক্সপেক্ট দ্য প্লেয়ার্স টু প্লে ফরওয়ার্ড পাসেস, কিন্তু না, মাঝমাঠ দেখছি ডিফেন্সকে বল পাস করছে। আর ভাই, তোর একটা গোল তোকে করতে হবে, তোকে বলটা এগিয়ে নিয়ে যেতে হবে, ইউ ক্যানট স্টার্ট ফ্রম দ্য ব্যাক এগেন, যেখানে তুমি অলরেডি ডি বক্সের কাছাকাছি জায়গায় চলে এসছো। তো এগুলো খুবই কনসার্নিং ব্যাপার ইস্ট বেঙ্গলের জন্য, এবং আমি বারবার বলে আসছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে এখন ইস্ট বেঙ্গল সব থেকে সুবর্ণ সুযোগ তাদের কাছে রয়েছে আগেইনস্ট টিমস যারা অ্যাকচুয়ালি টপ 6 কন্টেন্ডার্স, তাদেরকে হারিয়ে একটা অ্যাডভান্টেজ নেওয়ার, যেখানে এরাও নিজেরাও সেট নয়, বাট ইট সিমস লাইক ইস্ট বেঙ্গল নিজেরাই একটা সেট দল হয়ে উঠতে পারেনি এত লম্বা প্রি সিজন, এত ডুরান্ড কাপ খেলেও। সো দিস ইজ ভেরি কনসার্নিং, দিস ইজ ভেরি ভেরি স্যাড। সমর্থকরা এটা ডিজার্ভ করেন না। সবে 2টো ম্যাচ হয়েছে, আই আন্ডারস্ট্যান্ড, ওড়িশা এফসিও 2টো ম্যাচ হেরেছে, ইস্ট বেঙ্গলও 2টো ম্যাচ হারলো। সো এমন নয় যে ইস্ট বেঙ্গলের সিজন ইজ অলরেডি ওভার, বাট এখান থেকে ইস্ট বেঙ্গল বাউন্স ব্যাক কীভাবে করবে এটা নিয়ে কিন্তু আমার চিন্তা থেকে যাচ্ছে, বিকজ দে হ্যাভ টু ডু ইট ইফ দে আর অ্যাকচুয়ালি এইমিং ফর টপ 6। অ্যান্ড আমি তো বারবার বলছি এই দলটা টপ 6 দল নয়, এই দলটা টপ 4 টিম কনসিডারিং দ্য কোয়ালিটি দে হ্যাভ। বাট না তারা ঠিক মতন করে মদিতালালকে ইউজ করতে পারছে, না তারা ঠিক মতন করে ডিয়ামান্টাকসকে ইউজ করতে পারছে, না তারা অ্যাজ আ হোল ইউনিট ক্লিক করছে। সো দিস ইজ সামথিং দ্যাট কার্লোস কোয়াদ্রাত নিডস টু লুক ইনটু, অ্যান্ড ইভেন্চুয়ালি ইফ হি গেটস স্যাকড, যে নতুন আসছে তিনি কতটা এই দলকে তুলে ধরবেন এটাও কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি যদি কোনো নতুন কোচকে আনতে হয়, it has to be done in the next 2 games. At least I will say ISL এর 4টে ম্যাচ অব্দি আমি কার্লোস কোয়াদ্রাতকে দেখতে চাই, বাট তারপরেও যদি কোনো ইম্প্রুভমেন্ট না দেখি, দেন দিস কোচ হ্যাজ টু গো, ব্রিং ইন সামওয়ান, বিকজ এরপরে যদি কোচ পরিবর্তন হয় দেন ইট মাইট বি টু লেট। বাট থিংস ডোন্ট লুক গুড ফর ইস্ট বেঙ্গল, দ্যাটস আ ফ্যাক্ট। তো অবশ্যই সমর্থকরা জানি যে তোমাদের কি মতামত এই খেলাটা দেখে, তোমরা কিরকমভাবে দেখছো এই ম্যাচটা, সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। প্লেয়ার রেটিং এর ফর্মের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং পরে কমিউনিটি পোস্টেও আপলোড করবো, তোমরা সেখান থেকে সেই ফর্মের লিঙ্কে ক্লিক করে প্লেয়ারদের রেট করতে পারো আউট অফ 10। তো সেটাও দেখার জন্য আমি খুবই উদ্গ্রীব যে ফ্যান্সরা কিরকমভাবে কোন প্লেয়ারদেরকে কত রেটিং দিচ্ছেন। বাট আপাতত আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।